হাগুদা কি করা যায় বলো তো? কি আর করা যাবে ভাই, সবাই আমার মারার পিছনে লাগিছে। আরে তোমার মারবে অত সোজা নাকি? যেদিন থেকে লটারির টাকা পাইছি সেদিন থেকে মানুষজন উঠে পড়ে লাগিছে আমার পিছনে মারার জন্য। মানে কি করে টাকাটা খাবে? শালা খাইয়ে কোনো কাজ কম নাই, তার কি করবে? বলছি শাকচুন্নি তো আবার আমার মারার প্ল্যান করছে, তা কি করা যায় বলতো? শোনো, এখন তো মোটামুটি সকাল 8টা বাজে। এক কাজ করলি হয়, আগে পাদুরি আর চম্পার স্কুলে ভর্তি করে দিয়েছি, বুঝতে পারিস? তারপরে আমরা আর কি ওই মানে আজকে থেকে ঘটকের কাজ করব। কার মেয়ের কোথায় বিয়ে দিয়ে, ছেলের বিয়ে দিয়ে ওই কাজ করব, বিশাল টাকা, বুঝতে পারিস? তারপরে বিকেলবেলা 4টের সময় শাকচুন্নি আজকে আবার দেখা করতে যাবে ওই 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 ছেলেটার সাথে। তখন হাতে নাতে ধরে দুইজনে বেদম কেলান খেলাবো। ঠিক বলেছিস ভাই, হাতে নাতে ধরলি পারে বেদম মার দেওয়া যাবে। ঠিক আছে চলো, দেরি করে লাভ নেই, বাড়ি যে পট করে স্নান করে দুটোর আগে স্কুলে অ্যাডমিশন করাই আসি। পাদুরি কি তুই স্কুলে নিয়ে যেতে পারবি? ও যাবে, ওর বাপ যাবে। হ্যাঁ ওর বাপ তো যাবেই। চলো দেখি বাড়ির দিক চলো। অনেকদিন হলো বাংলা মালটাল খাওয়া হয় না। আর বাংলা মাল আজকে বিকেলে হবে, বুঝতে পারিস? ওই দুটোরে জম্বেল কেলান কেলান দিয়ে ওখানে বসে বাংলা মালের পার্টি করবো, কি বলো? একদম ঠিক বলেছিস, চল আর দেরি করে লাভ নেই, তো বাড়ির দিকে চল। কি দুনিয়া রে বাবা, লটারি কেটেও শান্তি নেই। ভাই রে ভাই, টাকা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। তাই তো দেখতেছি, বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। চল চল, স্কুলে লেট হয়ে যাবে। তাহলে ঈদ কুমে আমদুবালা হে এই তুলুক 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 তুতানানা। ভালো হচ্ছে ভালো হচ্ছে। হাই বন্ধুরা, আমি সকালে ঘুমের থেকে উঠেছি, এখন আমি হাগু করতে যাবো। তারপরে আমি তেনান করে মোবাইলে গেম খেলবো, বুঝতে পারি তো? তোমরা সবাই আমার সাথে থাকো, আমার ব্লগে আমার সঙ্গে দাও। বা বাবা, খুব ভালো হচ্ছে তো। আরে টম্পা কথা বলিস না, কথা বলি বলে আমার ভিতরে তোর ভিতরে সাউন্ড উঠে আসবে না, বুঝতে পারি? ঠিক আছে ঠিক আছে, তুই কর। तुमको थैल पाल देती छातु क्या निभाओगी बेदल में दोतना मैं कोता दियाते आती आती बोले दोतना पाकी मेलेते। এই পাদু হারামজাদা, কি করছিস? এই টম্পা বন্ধ কর, বন্ধ কর। কি বন্ধ করবে? এই কি করে বন্ধ করবো বুঝতে পারতেছি না। আরে শালা লাল বটন টেপ, লাল বটন। এই দেখি মোবাইল দেখি, কি করছিস তোরা দেখি। কিছু না কাকা, ওই একটু মোবাইল, একটু নতুন মোবাইলের ক্যামেরাটা কেমন চলে তাই একটু ড্যান্স করে একটু রেকর্ডিং করছিলাম। তোদের কতবার বলেছি মোবাইল ধরবি না, আবার কোথা থেকে নিয়ে এসেছিস মোবাইলটা? আমি আনি নাই, চম্পা নিছে। এই তুই কেমন মার খাবি? হ্যাঁ আমি তো কিচ্ছু করিনি। দে দেখি মোবাইল দে। সত্যি বলছি ফুটুদা, আমি মোবাইল আনি নাই। ওই পাদু এখন আমার দোষ দিচ্ছে। এই কেন করিস রে? এর মান্না দেয় ধরে পালাই দেখি। এই পাদু কোথায় যাচ্ছিস? এই কাকা আমার একটু হাগু আইছে। হাগু মাগু পরে পট করে রেডি হয়, স্কুল যেতে হবে। এই কি বলছিস, স্কুল যেতে হবে মানে? চম্পা তুই রেডি হ, স্কুল যেতে হবে। বলতে কি আমার বিকাল বেলা হাগু লেগেছে, আমি তো হাগু করে আছি। চলে যা দোলই শালি, আর হাগু করতে দেয় বালি আসবো না, ওখানে বসে থাকবো। 10টা বাজবে তারপরে আসবো বালি। এই বলছি ফুটুদা, আমার যেতে স্কুলে? তো স্কুল যাবি না তো কি করবি? যা তাদের স্নান করে নে, আজকে দুটোরে অ্যাডমিশন করেই আসবো বাড়ি। কি জ্বালাইতে পড়েছি, আগেই ভালো ছিলাম, কেন যে শুধু শুধু এখানে আসলাম। এখন স্কুলে ভর্তি করে দিলি পারে জীবন পুরো আমার কেন্দ্রে গেল। এইটাই ভালো লাগে না, একটা মোবাইলের জন্য ধরা খেয়ে গেলাম। মোবাইল কিনে দিয়েছে, এখন চলেও যাওয়া যাবে না। এদের কথা না শুনলে এখন পেদাবে, আর কি করবো? স্কুলে যাতে হবে বুড়ো বয়সে। তারপর আবার কোন ক্লাসে ভর্তি করবে তার নাই ঠিক। ওয়ানে ভর্তি করে না টুতি ভর্তি করে, কে জানে। আমি তো কিচ্ছুই পারি না, মনে হচ্ছে ওয়ানেই ভর্তি করবে। সবাই বলবে এত বড় হয়ে গেছে তাও ওয়ানে পড়ে, লজ্জায় লজ্জা। কে সে, রেডি হয়েছিস কিনা? বলছি কি ফুটোদা, তোমার সাথে কাজে যাবো তাও ভালো, স্কুলে না নিলে হয় না? খালি ওই পাদুরি আকারে ভর্তি করো, আমার কি এখন স্কুল যাওয়ার সময় আছে বলো? অত কথা বলিস না, তুই এবারই থাকিস, তোর ভালো পড়াশোনা করানোর দায়িত্ব আমাদের। বলছি আমি পড়াশোনা করবো না গো। ফাজলিমিতি করিস না, তাড়াতাড়ি চল, না তো কান ধরে টেনে নিয়ে যাবো। জাতি হবে? জাতি হবে মানে? চলো তাই। বলছি কোন ক্লাসে ভর্তি করবে না আমারে? আগে স্কুল যাবি তো? কি বলে মাস্টার? বলছি ওয়ানে ভর্তি করলে কিন্তু আমি পড়বো না, চলে আসবো কিন্তু। অত ঘন কথা না বলে তাড়াতাড়ি চল। যাচ্ছি। আরে সেই পাদু কোথায়? পাদু তো সকালবেলা হাগু করতে গেছে আর আসেনি। মালটা নির্ঘাত স্কুলের কথা শুনে পলাইছে কোথাও। চলো যেখানে হাগু করতে গেছে না ওইখান থেকে ছাড় করে টেনে নিয়ে যাবো। জাতি হবে? নাটক না করে তাড়াতাড়ি আয়, না কিন্তু মার খাইছিস। চলো তাড়াতাড়ি আয়, টাইম হয়ে যাচ্ছে। কি জ্বালা যে পড়েছি তো বলার মতো নাই। আজকে বালি যাবো না, 10টা-11টার সময় বালি যাবো, তখন আর স্কুলে নিতে পারবে না, ততক্ষণই গাছতলায় বসে থাকি। দিস মোবাইল আনলে ভালো হতো, গেম খেলতে পারতাম। আন্দাজে এখন টাইম কত হয়েছে কে জানে, আমার মনে হয় 9টা 9:30 হয়েছে। আর ঘন্টা দেড়েক থাকে, তারপরে বালির দিক গেলে হবে না। বালি গেলে 2-4 দিন তথ্যাবত দেবে, তাতে কোনো থামত্তা নেই, কিন্তু স্কুলই দেওয়া যাবে না বাবা। স্কুলে বিলাত ঝামেলা, সারাক্ষণ লেখো বলো, পুরো মাথা পুরো ঝিনঝিন কল মেরে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ কানি। কোন তালা এরকম বেতুলি গান গাচ্ছে? এই বলো, তোর কোন গ্রামে বালিলে? হ্যাঁ এই কে রে তুই? আমি কে? আমি আগে তোলে জিজ্ঞেস করছি তোর কোন গ্রামে বালি, ছেড়ে বল। একটুকু ফুটল এত বেগ, এক লাথি মারো দেখিস কেনে? কেমন লাথি মারবি? তোর এত বলে তাও আয়, তোর লুঙ্গি টেনে খুলে দেবো। এ কি ছেলে রে মাইরি? তোর কোন গ্রামে বালি? হ্যাঁ এরকম বেতুলি গান গাচ্ছিস?
এ কিরকম ছোড়া রে মাইরি? আরে বাবা, আমার পাশের গ্রামে বাড়ি, কেন কি হয়েছে? শোন, তোর এরকম বেসুরে সুর নিয়ে তুই কোনদিন গান গাবি না। গান গাবি বালি বসে গান গাবি, রাস্তাঘাটে গান গাবি না, লোকজন ভয় পেয়ে যাবে। ওরে বাবা, আমার একটু মনে একটু শখ জাগিয়েছে, তাই আমি একটু গান গেয়েছি, তা কি হয়েছে? বলতে কি এদিকে আয়, শোন। কি হয়েছে? বলতে কি একটা বেরিয়ে আছে। রি বাবা, একটুকু ছেলে বিড়ি খাবে? আতে কিনা সেটা বল। আছে, তাহলে তোর আমি দেবো না। তুই দিবি না কেন? এত ছোট ছেলে বিড়ি খেতে নেই। তুই যদি আমাকে বিলি না দিস, তাহলে আমি এই যে আম বাগান দেখেছিস, এই আম বাগানের মালিক আমার দাদু হয়, দাদুলি বলবো তুই আম তুলি করতে আইছিস। এ কি ছেলে রে বাবা? তুই বিলি দে, না তো আমি এক্ষুনি বলে দেবো কিন্তু। না বাবা, আমি এত ছোট ছেলের বিড়ি দিতে পারবো না। বলছি, তুই কার ছেলে রে? আমি তার ছেলে, তোর দল কি, তোর বাবিল কি, তোর বাবিল কি? এ তো ছেলে না, মনে কি চোরে পাকা। দেখ, মুখ থামলে কথা বলবি কিন্তু, বুঝতিস? টকল বিতল পা ভর দেবো কিন্তু। তুই আমার চিনিস না, বুঝতিস? সত্যি তো বাবা, তোমার চিনি না তো, তোমার কোন গ্রামে বাড়ি শুনি? তোর আমি বলবো কিছু জানি? হ্যাঁ, তুই বল কে হত? তো একটু আগে যে আমি বললাম যে আমার পাশের গ্রামে বাড়ি, তো তোর মতন আমি ক্যাবলা নাকি? হ্যাঁ, এ বাবা রে বাবা, এ কি ছেলে রে? বিলি দে, তাড়াতাড়ি বিল দে বলছি। মালটা তাহলে এখানে? এই হারামজাদা, এই তুই এখানে বসে কি করছিস? কেলো করিছে রে, কেলো করিছে। ফুটো, তুমি এই ছেলেটা চেনো নাকি? চিনি মানে? এ তোমার ভাইপো। ভাইপো মানে? এই হাগুদার ছেলে। ওরে আর বলো না রে বাবা, এরকমই চোরে পাকা ছেলে আমি জীবনে দেখিনি। তো আমি কি করেছি তুমি আমার এরকম বলছো? ছেলে রে বাবা, কি বলছে? আমার বিড়ি আছে নাকি? বিড়ি দে। এই তুই কি বলেছিস ওই কাকারে? সত্যি বলছি পুতো কাকা, আমি কিচ্ছু বলিনি। ওই কাকা এখানে বিলি খাতি খাতি গান গাতি গাতি আসছে, আমাদের কি বলতে, বিলি খাবি বিলি খাবি, এক টান দিয়ে দেখ, খুব ভালো লাগে। ইয়ে কি শয়তান বজ্জার ছেলে রে বাবা, এখন সব দোষ দিকে আমার উপরে দিচ্ছে। তুই আজকে বাড়ি চল, তোর আজকে হয়েছে। সত্যি বলছি কাকা, আমি বিলি চাই নেই। এই লোকটা আমাদের বলতে কি বিলি খা বিলি খা, বিলি খালি পেলে অনেক তক্তি হয়, এইসব কথা বলতে আমাদের। সে আমি জানি, তুই বাড়ি চল, তারপর তোর হচ্ছে আজকে। চলো কাকা, বাড়ি চলো। বাড়ি না, সোজা স্কুলে। হে কাকা, আমার জানো এ যদি পরে পরে আমেশার মতন পায়খানা হচ্ছে, এর জন্য আমি বাড়ি যাই নাই। আমি এই গাছতলায় বসে রয়েছি, কালি আমার কোনো কোনো পায়খানা হচ্ছে। স্কুলে অনেক ভালো ভালো পায়খানা আছে, কোনো সমস্যা নেই, চল। বলতে কি, স্কুলে বড় বড় পায়খানায় বতার আমার অভ্যেস নাই, আমার এই জঙ্গলে বতার অভ্যেস। তুই নাটক করিস না, তোর হাগিস পরায় নিয়ে যাবানি, চল। এবার এবার কেমন হবে? বলো তাহলে আমি পলে দেখে নেবানি। কা কা ফুটো কা, বলতে আর এক মাস ছুটি দিলি হয় না? একটা মাস ছুটি দাও, আমি একটু খেলা করি। আমার তো 2 দিন 4 দিন হলো জন্ম হইতে, এখন আমি স্কুটি পাঠাই দেবা? খাতিও পারিস, বলতেও পারিস, মিথ্যে কথা বলতে পারিস, সব কিছু বলতে পারিস, আর স্কুল যেতে গেলি দোষ। এটা গায়ে চম্পা রেডি হয়ে গেছে, চল। এ চম্পা মামা, তুই স্কুল যাচ্ছিস? হ্যাঁ। মহা বিপদে, আমি স্কুল যাবো না। আরে বাবা, এটা ঘাট ধরে টেনে নিয়ে যাও, যদি না পারো আমি ঠেলা দিচ্ছি, ধরো। বলো তোলে পরে কায়দা পাই, তোলে আমি মাথার চুল টেনে ছিলে ফেলবো। আরে বাবা, দেরি করো না, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাও। চল চল ওঠ। কাকা, না গেলে হয় না কাকা, আজকে দিন ছুটি দাও কাকা। ছুটি তো দিচ্ছি, তাহলে চল। তো স্কুল যেতে এবার ভাল লাগে না। আরে ধরে নিয়ে যাও বাবা, ওইভাবে যাবে না ও। বুঝল বাচ্চা, আমি স্কুলতে আসি, তারপর তোর হচ্ছে। কাকা, স্কুল যাবো না, আমি যাবো না। চম্পা তাড়াতাড়ি আয়। কাকা, আমি যাবো না কাকা, আমার পাতলা পায়খানা হচ্ছে। দেখ কেমন লাগে, একদম ঠিক করেছে ফুটো। বাড়ি বসে ফাজলামিতি করবি? চল এখন স্কুলে। কাকা ছেড়ে দাও কা, আমি আর ফাজলামিতি করবো না কাকা, আমার ছেড়ে দাও কা। কোনো ছাড়া ছাড়ি নেই, পুরো সিধা স্কুলে। দেখ কেমন লাগে, ফাজলামি দিয়ে বেরোয় গেছে। চম্পা তাড়াতাড়ি আয়। আছি। একটুকু ছেলে, বাবারে বাবা কি মিথ্যে কথা বলে, ফালতু ফালতু আমার ফাঁসাই দিচ্ছিল, বদনাম করে দিচ্ছিল। তাই দেখি ও পাড়াতে ঘুরে আসি। ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, শোনো বলি কানে কানে, তুমি যে আমার ভরসা, তেরে বিন এক পল জিয়া नहीं जाता। এক্সকিউজ মি স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। জি স্যার, দুটো অ্যাডমিশন আছে, ভিতরে আনবো? অ্যাডমিশনের সময় শেষ হয়ে গেছে। স্যার এরকম বলবেন না স্যার, আমরা গরিব মানুষ, পথে ঘাটে কাজ করে খাই। স্যার এরকম বলবেন না, আমাদের ছেলে মেয়ে যদি পড়াশুনো না করতে পারে, সমাজের বুকে একদম কলঙ্ক হয়ে থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, অ্যাডমিশন শেষ। স্যার এই গরিবের প্রতি একটু দয়া করুন স্যার, এই গরিবের প্রতি একটু দয়া করুন। তুমি কি করো কাজ? স্যার কড়া ভাঙা টিন ভাঙা বিক্রি করি, আর একটু ঘটকের কাজ করি। ঘটক মানে? এই মানে কার কোথাও বিয়ে হয়নি, সেসব বিয়ে হওয়ার কাজ যোগাযোগ করিয়ে দিই। না আমারও তো বিয়ে হয়নি, এটা দিয়ে দেখি বিয়েটা করানো যায় নাকি। শোনো, অ্যাডমিশন নিতে পারি, আমার একটা শর্ত আছে। বলেন স্যার। বলছি, আমার বয়স 45, এখন আমি বিয়ে থা করিনি, আমার জন্য কি একটা মেয়ে দেখতে পারবে? অবশ্যই স্যার, এসব ছোটখাটো কাজ কোনো ব্যাপার না স্যার, আপনি বলেন, আপনার 1 সপ্তাহের ভিতরে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আনো দেখি দুজনকে ভিতরে, কিন্তু কথাটা ভুলে যেও না জানো, যদি আমার বিয়ে না দিতে পারো, দুজনকে কিন্তু স্কুল থেকে একদম রাস্টিকিট করে দেবো। ও এসব টেনশন নেবেন না স্যার, আপনার খালি মেয়ে পছন্দ হলে বিয়ে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, রাখো ভিতরে। এই চম্পা, পাদুকে নিয়ে আয়। বাবা কি সুন্দর নাম, চম্পা পাদু। উলির থালা, এ কি মাস্তালে, তো গুদুম মাস্তাল। আসো আসো, এখানে আসো। আসো বাচ্চা, তখন দেখি তোমাদের প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেবে। এটা দুটো তো 2 সাইজের। হ্যাঁ স্যার,
এই বড়টা অনেকদিন হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছে, আবার জোর করে একে নিয়ে আসছি স্কুলে ভর্তি করতে। শোনো, দুইজনকে প্রশ্ন করব, যে যেরকম উত্তর দেবে সেই হিসাবে তাকে সেই ক্লাসে ভর্তি করা হবে। হ্যাঁ, খেয়াল শোনা যাচ্ছে না? হ্যাঁ। বলো তো, এতে যদি অ্যাপেল হয়, বিতে যদি বল হয়, সিতে যদি ক্যাট হয়, তাহলে পিতে কি হবে? পাদু। বাহ বাহ বাহ, ভেরি গুড। বলো 2 আর 2 কত হয়? স্যার ভুল করলি 5, ঠিক করলি 4। বাহ বাহ বাহ, ছোটটা তো দেখি ভালো ইন্টেলিজেন্ট। এই চম্পা, এই কিছু বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ এবার বলবো। এই বড় ছেলে, তোমাকে বলছি, হ্যাঁ স্যার। তোমাকে আমি 5টা আপেল দিলাম, তুমি সেখান থেকে 2টো আপেল তোমার ভাইকে দিলে, তোমার কাছে কটা আপেল আছে? 5-এতে 2 গেলি কত থাকলো? 5, 5-এতে 2, 4। স্যার 4টে স্যার। এটা পুরো গবেট মাল, একে একদম ইনফেরেক্টে শুরু করতে হবে। আমি অত অত ছোট ক্লাসে পড়বো না স্যার। বড় মানুষের উপরে কথা বলিস? হ্যাঁ, একদম পিটিয়ে পুরো ছামলা তুলে দেবো। আমি সারা স্কুলে আসবো না, আমার জোর করে আনিছে। তোমাদেরকে একটা ধাঁধা প্রশ্ন হচ্ছি, এর উত্তরটা ধাঁধা হিসেবে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 64 মিটার, তাহলে একটা ট্রেন যদি 45 কিলোমিটার বেগে আসে, তাহলে এই প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? স্যার 9 বগির ট্রেন না 12 বগির ট্রেন স্যার? ও হো হো, 12 বগির ট্রেন। স্যার একটা বগির সাইজ কত স্যার? আর একটা বগির সাইজ 10 মিটার। স্যার 20 সেকেন্ড লাগবে স্যার। কি করে? স্যার আমি আপনাকে একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দেন, তারপরে আমি বলে দিচ্ছি। বলো বলো। স্যার একটা প্ল্যাটফর্মের ওই পাশে আপনি, এই পাশে আমি স্যার এই পাশের থেকে একটা ফুসপাত দিলাম, আপনার কাছে ওই পদের গন্ধ যেতে স্যার কত সময় লাগবে? এ কি প্রশ্ন রে বাবা, এরকম প্রশ্ন তো আমি বাপের জন্ম শুনিনি। স্যার বলেন স্যার। এই তুমি ক্লাস 2তে অ্যাডমিশন হয়ে যাচ্ছে তোমার। স্যার এই চম্পার বড়টার। বড় দুঃখের সঙ্গে জানানো যাইতেছে যে বড় মালটার মাথায় গোবর ভরা, তাই একে ক্লাস ইনফেনে ভর্তি করা হচ্ছে, কিন্তু ছোট মালটা বিশাল জিনিয়াস আছে, বললে হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছি দুজনে স্যার অ্যাডমিশন ফি কত লাগবে? বলছি ওদের বাইরে যেতে বলো। এই তোরা একটু বাইরে যা তো, স্যারের সাথে আমার একটু কথা আছে। স্যার আর একটা কথা বলছি, এরা যদি স্কুলে ফাজলামি করে স্যার বেদম মারবেন, কোনো টেনশন নেই, আমি আছি। আরে বাবালে, হাই মলিছে, ফুটো কাকা কি বলে গেল রে মাস্টারলে? ও বলা লাগবে না, আমি এমনি বেদম মার মারি, কান ধরে মেয়েদের স্কুলের সামনে দাঁড় করিয়ে দেবো। বলছি স্যার আমায় মারবেন তাও ভালো, কিন্তু স্যার ওই মেয়ে স্কুলের সামনে কিন্তু আমাদের স্যার কান ধরে দাঁড় করাবেন না, আগের থেকে বলছি, নাহলে কিন্তু আপনার স্কুলে আমি ভর্তি হব না। বলছি কি স্যার আমার ওই আমার এই পাদুর সাথে ক্লাস 2তে ভর্তি করা যেত না? তোমার মাথায় বাবা গু ভরা, তোমার একটু ট্রেনিং না দিয়ে তোমার 2তে উঠালি, তুমি 2তেই ফেল করে যাবে। স্যার আমি একা একা আমার ভালো লাগবে না রে। কিচ্ছু হবে না, 2-4 দিন স্কুলে আসলে বন্ধু বান্ধব হয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছি কি স্যার এই স্কুলে বান্ধবীও পাওয়া যাবে? হ্যাঁ বাবা, বান্ধবীও পাওয়া যাবে। তাহলে কোনো সমস্যা নাই, আমাকে আপনি যেখানে ভর্তি করার কোনো সমস্যা নেই। কি এই মালটার আবার কি ভাব, বান্ধবী পটাবে মনে হচ্ছে এখন থেকে। একরে পাদু আর চম্পা, স্কুলে যদি ফাজলামি করিস আর বাড়ি যদি কমপ্লেন্ট আসে না, দুজনে কিন্তু চটি দিয়ে বাড়াবো স্কুলের লোকের সামনে। না কাকা কোনো সমস্যা নেই, কোনো কমপ্লেন্ট আসবে না। ঠিক আছে, তোর এখন বাইরে যাবে, স্যারের সাথে একটু এই অ্যাডমিশন ফিস নিয়ে একটু কথা বলে নি। ঠিক আছে কাকা, তাহলে আমার ইনফেনে ভর্তি করে দিল, কি করবো? হ্যাঁ স্যার বলেন স্যার। বলছিলাম কি, আমার জন্য মেয়ে দেখবে, বিয়ে করিয়ে দেবে, কত টাকা দিতে হবে? স্যার আপনার একটু বয়স বেশি তো, কিরকম মেয়ে দরকার স্যার? মানে দেখতে ভালো হবে, সুন্দরী হবে, পরিষ্কার রং হবে, হাইট আমার সমান সমান হবে। স্যার আপনার মতন মোটা দরকার না স্লিম ফিগার দরকার? স্লিম ফিগার। তাহলে স্যার কমসে কম আপনার বিয়ে করিয়ে দিয়ে মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা খরচা হবে। কোনো সমস্যা নেই। আর এদের দুজনের স্যার অ্যাডমিশন ফি? এদের দুজনের অ্যাডমিশন ফি দেওয়া লাগবে না, সেটা আমি তোমাকে মাফ করে দিলাম, গিফট। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, স্যার অসংখ্য ধন্যবাদ, এই গরিবের প্রতি আপনি একটু দয়া করেছেন। দয়া না, যদি আমার জন্য মেয়ে না দেখো তাহলে 2টোকে রাজ টিকিট করে দেবো। স্যার কোনো সমস্যা নেই স্যার, আমি কালকেই আপনাকে ফটো এনে দেখাবো স্যার। ওকে, তোমার নাম্বারটা বলো দেখি। 32570098। ঠিক আছে, আমি রাত্রে ফোন করব। হ্যাঁ স্যার। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবো, আপনি যেটা সিলেক্ট করবেন সেই মেয়ের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ করিয়ে দেবো। বলছি মেয়ের বাড়ি থেকে রাজি হবে তো? আমার বয়স 45 থেকে 50-এর কাছাকাছি। স্যার আমি তো আছি, আপনি টেনশন নেন কেন স্যার? বলছি টাকাটা রেডি রাখবেন। বলছি এত টাকা নিচ্ছ? বলছি স্যার আপনার বয়সটা বেশি তো, নাহলে তো 2-4-5 হাজার টাকায় হয়ে যেত। ওই মেয়েদের বাড়ি মেয়ের বাবারে মারে পটাতে হবে না, শাড়ি জুতো চুড়ি সব কিছু কিনে দিয়ে ওদের মানে সেটেলমেন্ট করিয়ে বিয়েটা দিতে হবে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, টাকা পেয়ে যাবে তুমি। তাহলে স্যার আসি, ওই 2টো বাচ্চার উপরে একটু খেয়াল রাখবেন, 2টো কিন্তু খুবই বদমাইশ। ওদের টাইট করে দেবো, ও নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি যাও, রাত্রে আমি তোমায় ফোন করব। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বয়সে যদি বিয়েটা হয় তাহলে তো বাঁচা গেল, তো সমাজের মুখে মুখ দেখানোর পরিস্থিতি নেই আমার। ভালোই হলো, প্রথম থেকে স্কুলের থেকেই ঘটকের কাজের একটা কাজ পেয়ে গেলাম, তারপর আবার চড়া দামে।
মোটামুটি এরকম 2-4টে বিয়ে করাতে পারলেই কোটিপতি। যাই দেখি তাড়াতাড়ি ক্লাসের টাইম হয়ে গেছে, বাচ্চাদের আগের প্রথম ক্লাসটা করিয়ে নিই অঙ্ক। যাই দেখি তাড়াতাড়ি রান্না করে ফেলি, আবার কাজে বেরোতে হবে। আজকে দেখি মুসুরির ডাল দিয়ে সজনে দিয়ে চচ্চড়ি রান্না করব, আর একটা নিরামিষ রান্না করব আলু বেগুন আর বাটানা দিয়ে। হ্যাঁ হাগুদা, কাজ হয়ে গেছে হাগুদা। বলছি ওদের এডমিশন করিয়েছিস? আরে বাবা এডমিশন সব কিছু হয়ে গেছে। টাকা পয়সা তো কিছু নিলি না? আরে টাকা পয়সা লাগেনি, উল্টো টাকা পয়সার কাজ হয়ে গেছে। মানে মানে স্কুলের মাস্টারের বয়স প্রায় 48 বছরের কাছাকাছি। তারপরে ওই মাস্টারে বিয়ে দিতে হবে, মেয়ে খুঁজতে হবে। ও বাবা, অত বয়স্ক মানুষ তো বিয়ে করবে? কেউ কেউ করবে মানে বিয়েটা করাতে পারলে 50,000 টাকা দেবে। কি বলিস? হ্যাঁ। আর অ্যাডমিশনের টাকা? অ্যাডমিশন ফ্রি ফ্রি ফ্রি। আরে বাবা হ্যাঁ, আর পাদুকে ক্লাস 2-তে ভর্তি নিয়েছে একবারে। কি বলিস? হ্যাঁ ঠিক বলছি। আর চম্পাকে ইনফেরে। ও পাদুর মাথায় যা বুদ্ধি, ও 2-তে কম হয়ে গেছে। হ্যাঁ সত্যি কথা, বিশাল ইন্টেলিজেন্ট। স্যারের একটা প্রশ্ন ধরছে, স্যার উত্তর দিতেই পারেনি। কি বলিস? কি বলিস মানে ওই পাদু যদি ঠিকভাবে পড়াশোনা করে বড় হয়ে একটা মনে সাইন্টিস্ট হবে। যাক, বাবার বাপের নাম রোশন করবে। আমি তাই ভাবতেছি তাড়াতাড়ি চলো রান্না বান্না করে কাজে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, 50,000 টাকা বললে কথা, আর মাস্টার মশাই একটু ভালো মেয়ে দেখে দিতে হবে। হ্যাঁ আগে উত্তর পাড়াতে শুরু করবো, বুঝতে পেরেছ? আজকে সারাদিনের ভিতরে একটা মেয়ে গুছাই দিতে হবে, বিকালে হোয়াটসঅ্যাপ করে পাঠালি পারে ওই স্যার বলবে কোনটা পছন্দ হয়েছে, ঠিক আছে? আর ওই 1 সপ্তাহের ভিতর করাই দেবো বিয়ে। আমিও তাই বলেছি 1 সপ্তাহের ভিতর করাই দেবো। তাহলে কাজে লেগে পড়ি। তুমি দেখি ফটাফট করে রান্না করো, আমি একটু স্নান করে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাক বাবা, বাচ্চা গেল অ্যাডমিশন হয়ে যান, বাড়ির একটু শান্ত থাকবে, না তো সারাক্ষণ কিচির 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 কিচির। স্কুলে যাই কি করবে না কে জানে। যাক বাবা, অ্যাডমিশন হয়ে গেছে, এখন ঝামেলা গেল। আজকের থেকে আমরা ঘটক। তো বন্ধুরা, কারো যদি বিয়ে করতে হয় বলো, নিচে কমেন্ট করো, তাদের জন্য মেয়ে দেখবো। হাগু আর ফুটো মিলে মেয়ে দেখে একদম বিয়ে দিয়ে দেবো। তাড়াতাড়ি রান্না করে আসছি তোমাদের গ্রামে।